কেমন থেকে কেমন আসলে আমাদের সালমান শাহ চলে আসে আসলে। আগুন, সালমান শাহ, মৌসুমী প্রথম জুটি আসলে, যেটা আমাদের চলচ্চিত্রের দৃশ্যপটই বলবো যে চেঞ্জ করে দিয়েছিল। সেই গল্পটা আসলে একটু শুনতে চাই, কিভাবে এর সাথে যুক্ত হওয়া, সালমান শাহকে কেমন দেখেছেন প্রথম চলচ্চিত্রে, সব মিলিয়ে। আমার চলচ্চিত্রের এন্ট্রি, আলম খান আমাকে প্রথম ব্রেক দেন চলচ্চিত্রে। গল্পটাও খুব মজার। উনি একদিন আমার বাসায় ফোন করে আম্মাকে বলেছেন যে ভাবি আপনার পোলাটারা এবার আমগো দিয়ে দেন, মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দিয়ে দেন। এটা বিরাট ব্যাপার। তখন বয়স কত ছিল? আমার 21। আচ্ছা, একেবারেই তরুণ। হ্যাঁ, তখন আম্মা বললো আপনাদেরই তো ছেলে নিয়ে যান। তারপরে আমার সাথে কথা হলো, বললো যে কেমন আছো চাচা? জি চাচা ভালো। ফিল্মে গান গাইবা? আমি তো কাছ থেকে পড়েছি, বলে কি ফিল্ম? বিকজ তখনকার ফিল্ম হচ্ছে নর্মাল মিউজিক যদি এখানে থাকে, টোটাল সিনারিও, তখনকার ফিল্মের 90s-এর ফিল্ম ইন্ডাস্ট্রি তখন এই ছিল। মানে নর্মাল লেভেলে ক্যাসেট কিংবা সিডি করা শিল্পীদের একটা ক্যাটাগরি, আর প্লেব্যাক যারা সাকসেসফুল তারা আকাশের, এন্ড্রু কিশোর আকাশের মানুষ। তো আমি সেটা জানতাম, তো বিরাট উচ্ছ্বসিত। বললো যে চলে আইসো বাসায়। কালকে গেলাম বাসায়, তিনি আমাকে প্রথম গানটা তুলে দিলেন। সে গান আমার ঘরানারই গান, রক অ্যান্ড রোল একটা গান। তো বললেন এটা তোমার গাইতে অসুবিধা হইব না চাচা, তুমি তোমারই গান। শুনলাম, হয়ে গেল গানটা। তো ওই গানটা আমি আর বেবি আপা গেয়েছিলাম। ওই ছবিটার নাম ছিল প্রেম প্রীতি। জহির রায়হান সাহেবের ছেলে তপু রায়হান আমাদের বন্ধু, একই বয়সী আমরা সব। তপুর সাথে তপু ছবি, ওইটা হিরো। গান হলো 1টা 2টা 3টা 4 কি 5 নম্বর গানের সময় আলম চাচার আবার যে চাচা তোমার জন্য একটা খুব ভালো খবর আছে। চাচা কি? বলে কিয়ামত সে কিয়ামত তাকের কপিরাইট আমরা কিনছি, আমরা বাংলায় বানাবো। তো হিরো নতুন, তো আমি চাই যে সব গানগুলি নতুন ভয়েসেরই হোক। আমি তো বললাম থ্যাংক ইউ চাচা। বলে এইটা তো কোনো খবরই না তোমার জন্য আসল খবর হলো তোমার কো আর্টিস্টকে জানো? বললাম কে চাচা? বলে রুনা লায়লা। আরে ঠিক আছে চাচা। এই তারপরে বললো যে একদিনে 4টা গান রেকর্ডিং হবে, পারবা? 21 বছরের ছেলে, দুর্দান্ত না? বলেন কি চাচা? অবশ্যই এটা কোনো ব্যাপার হইলো। গেলাম শ্রুতিতে, সালমান সব। আমরা সালমানকে আমি আগে চিনতাম বলতে ইমন হিসেবে জানতাম। নোবেল, পল্লব, শিমুল টিমুল তখন সব বেরিয়েছে, মাত্র সবগুলো বেরিয়েছে। ওদের সাথে ইমনও ছিল। ইমন ছোটবেলা থেকে ওই যে টেলিভিশনে ছোট ছোট শিশু শিল্পী হিসেবে গান গেয়েছে, নাটকও করেছে সমীর সাথে। ফিল্ম নতুন ওর। তো এই ওখানে ওর সাথে আমার প্রথম দেখা। ওর সাথে মিশে যেতে আমার, মানে ওর দোস্ত হয়ে যেতে আমার মনে হয় 10 মিনিটস ম্যাক্সিমাম লেগেছে। সেটার সবচেয়ে বড় এবং প্রধান কারণ হচ্ছে যে আমার মেন্টালিটি ওর মেন্টালিটি অলমোস্ট একই। সেটারও কারণ হচ্ছে আমাদের দুজনেরই একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। আমরা রাস্তার থেকে ভেসে আসা মানুষ না। ওই মানে বড় হয়ে যে করেছি খেয়েছি বলতে শিখতে হবে, এটা আমাদের হয়নি। আমরা ছোটবেলা থেকে প্রমিত বাংলা জানি, কিভাবে ব্যবহার করতে হয়, কার সাথে কোথায় কি বলতে হয় মোটামুটি জানি বলছে, কোথায় কি বলতে হয় মোটামুটি জানি। এ বাস আমাদের দোস্তি হয়ে গেল। এরপরে আমাদের সালমানের একটার পর একটা গান তো হতেই থাকলো। সব যখন কিয়ামত থেকে কিয়ামত রিলিজ হয়ে গেল, মানুষ তো ভেবে ফেলেছে যে এটা সবগুলি সালমান গাচ্ছে। এতই ম্যাচ হয়েছে গলাটা, এতই ম্যাচ হয়েছে। তার আরেকটা কারণ হচ্ছে ও নতুন, আমিও নতুন। এদিক দিয়ে সারা দেশ ভাবছে যে এটা কার গলা, মনে হয় সালমানেরই গলা। তো এইভাবে আমাদের যাত্রা শুরু হলো। এরপরে ওকে দেখেছি যে কাজের প্রতি ওর খুব ভালোবাসা ছিল, টান ছিল। ও হয়তো শুটিং করছে এফডিসিতে কিংবা অন্য মানে ঢাকায় যদি শুটিং করে থাকে, আমার হয়তো সিম্ফনিতে ওর গান রেকর্ড হচ্ছে, সেখানেও হঠাৎ করে দেখি সালমান ঢুকেছে। কেন? ওর শুটিং শেষ, শুনে শেষ ওর গান রেকর্ড হচ্ছে, আগুন গাছে গান চলে আসছে এখানে দেখতে যে আমার গানটা কেমন করে রেকর্ড হচ্ছে না হচ্ছে। তারপরে স্টুডিওর বাইরে, বুথের বাইরে গিয়ে ওর সাথে একটু গল্প। এই হলো ওর সাথে। মানুষ হিসেবে কেমন ছিল? সুপার, মানে একটা
জলি বয়, পরিষ্কার একটা ছেলে।